আছে, যারা আসতেছে ওরা দেখে নিতে পারবে। এমনিতেই অনেক লেট হয়ে গেছে আমার। তো বিষয়টা হচ্ছে যে আমরা ই কমার্স সাইট করতেছিলাম, তো ওইটার আচ্ছা আমরা শুরু করি তাহলে। যারা আসতেছে চলে আসুক, সমস্যা নাই, ভিডিও তো হচ্ছেই। সো আমি ভিডিও শুরু করে দিয়েছি। অ্যান্ড আমরা একটা ই কমার্স করতেছিলাম, তো লাস্ট ক্লাসগুলোতে সম্ভবত আমরা যেটা করতে পারতেছিলাম এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি ধরে প্রোডাক্ট ভিজিট করতে পারি, প্রোডাক্টের ডিটেলে যাওয়া যায়। অ্যান্ড ডিটেল যায় এখান থেকে। প্রোডাক্ট আমরা কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে কার্টে অ্যাড করতে পারি, কার্ট থেকে আপডেট করা যায়। অ্যান্ড এরপরে হচ্ছে যে আমরা চেক আউট করতে পারি। তো চেক আউটে এসে আমরা অনলাইন অফলাইন দুটোই আলাদার মধ্যে হয়ে গেছে আমাদের। তো এখানে যদি কোনো একজন কাস্টমার সাইন ইন করে নেয়, সাইন ইনের কাজটা আমরা করতে পেরেছি। সাইন ইন করার পরে সে যদি আবার কার্টে যায়, সাইন ইন করার পরে যদি কার্টে আসে, দেন হচ্ছে এখান থেকে চেক আউট করলে তার তথ্যগুলো আর দেওয়া লাগবে না, এই ভ্যালিডেশনগুলো আছে, শুধু ডেলিভারি অ্যাড্রেসটা দিবে। অনলাইন এবং দুটি আমরা করতে পারি। আচ্ছা, সো এখান থেকে আমি ধরেন ডেলিভারি অ্যাড্রেস দিলাম যে ঢাকা, ঢাকা দিলাম। এবার যদি ক্যাশ অন ডেলিভারি দিয়ে কনফার্ম দেই, আমাকে একটা এখানে নিয়ে যাচ্ছে। আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমি আমার অর্ডারে ক্লিক করলে আমি আমার অর্ডারগুলো দেখতে পাচ্ছি, সবগুলো অর্ডার পেন্ডিং আছে। তো আমরা প্রোফাইল আপডেট বা ড্যাশবোর্ড এই কাজগুলো আর কি আমরা করব, সমস্যা নাই। তো তাহলে অ্যাড মানে ফ্রন্ট এন্ড থেকে আমাদের এটা করা যায়, এবং হচ্ছে যে লগ ইন, আবার লগ ইন থেকেও আমরা সব কিছু করতে পারি, লগ আউটও করা যায়। এক্সিলেন্ট। সো লগ ইন করার পরে কি ড্যাশবোর্ড যাওয়া যায়? কাস্টমার ড্যাশবোর্ড দিলে কাস্টমার ড্যাশবোর্ড অ্যাক্সেস করা যাচ্ছে। সিকিউরিটি কাজটা মনে আমরা করি নাই। আচ্ছা, ওটা আমরা করব, সমস্যা নাই। আর রেজিস্টার কি করা যায়? রেজিস্টার মনে করেন রফিক খান, খান@gmail.com, পাসওয়ার্ড এইটা খান 2323, পাসওয়ার্ডও এইটাই, মোবাইল নাম্বার 01715445522। আচ্ছা, রেজিস্টারটা আমরা করে নেই, বুঝতে পারছি। যাই হোক, তো মোটামুটি আমাদের যে বিষয়গুলো আর কি এখানে দেখানো আছে, তো রেজিস্টারটা আমরা করে ফেলবো আর কি। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, তাহলে আমরা রেজিস্টার দিয়ে শুরু করতে পারি এখান থেকে চাইলে, যেহেতু এই জায়গাটাতে আছি। এবং লগ ইন করার পরে কেউ যেন এটা ইউজ করতে না পারে, সেগুলো করা যেতে পারে। সো আমি একটু কোডিংয়ে যাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা তাহলে ফার্স্ট অফ অল আমরা এসএসএল কমার্স লাস্ট ক্লাস সম্ভবত আমরা গেটওয়ে নিয়ে কাজ করতেছিলাম। ওকে, সো গেটওয়েটা আপাতত আমরা রাখি। কাস্টমার চেক আউট কন্ট্রোলার লাগবে না, ইজি চেক আউট, ইজি হোস্টেড, অর্ডার মডেল এগুলো আপাতত রাখি। ড্যাশ, জাস্ট এ মিনিট। তো এখান থেকে আমরা ধরেন যে লাইক সাইন ইন না করে কেউ যেন কাস্টমার ড্যাশবোর্ডে না যেতে পারে, আমি এটা দিয়ে শুরু করতে চাই। তাহলে এটা একটা ইসেনশিয়াল ফাংশন প্রজেক্টে। কাস্টমার লগ ইন না করে সে তার ড্যাশবোর্ড এগুলো অনায়াসে অ্যাক্সেস করতে পারতেছে, এগুলো তো ফেয়ার না, তাই না? যদিও তার ডাটাগুলো এখানে আসতেছে না, বাট এটা অ্যাক্সেস করা কেন যাবে? সো হাউ ক্যান উই সলভ দিস ইস্যু? থ্রু মিডলওয়্যার। তাই না? আমরা জানি যে লারাবেল প্রজেক্টের ভিতরে আমরা যদি কোনো একটা পার্টিকুলার একটা ফাংশনকে যদি আমরা সিকিউর করতে চাই, পার্টিকুলার একটা কাজকে যদি আমরা সিকিউর করতে চাই, তার জন্য আমাদের মিডলওয়্যার তৈরি করতে হয়। সো মিডলওয়্যার হচ্ছে অনেকটা গার্ডের মতো বা দারোয়ানের মতো, হ্যাঁ, যেটা আমাদের অ্যাপ্লিকেশনে যখন কোনো রিকোয়েস্ট আসে সেগুলোকে ভ্যালিডেট করার জন্য আমরা মিডলওয়্যার ক্লাসগুলো তৈরি করে থাকি। সো মিডলওয়্যার ক্লাসগুলো তিনটে ভাবে কাজ করে। প্রথমে মিডলওয়্যার তৈরি করতে হয়, দেন রেজিস্টার করতে হয়, দেন ইউজ করতে হয়, তিনটা প্রসেস। সো আমরা ফার্স্টে মিডলওয়্যার তৈরি করি। পিএইচপি আর্টিজান মেক মিডলওয়্যার, মিডলওয়্যারের নাম হবে হচ্ছে
আপনার ধরেন আমরা দিলাম যে লাইক কাস্টমার মিডলওয়্যার, হ্যাঁ, কাস্টমার মিডলওয়্যার দিয়ে দিলাম, একটা মিডলওয়্যার তৈরি হয়ে গেল। এখন যদি আমরা মিডলওয়্যারের ভিতরে যাই, সো মিডলওয়্যারগুলো থাকে অ্যাপের ভিতরে, HTTPর ভিতরে, মিডলওয়্যারের ভিতরে। এখান থেকে আমরা কাস্টমার মিডলওয়্যারে যাচ্ছি। এখানে আমরা প্রথমে সিম্পল একটা লজিক দিয়ে কাজ শুরু করি, ইউজ সেশন ক্লাসটাকে ইউজ করি। এখানে এসে আমরা লিখব ইফ ইসেট ফাংশন যদি সেশন স্কোপ গেট, এখানে ইসেট লাগবে না, আই থিঙ্ক, রাইট, ইসেটটা লাগবে না। তো সেশন স্কোপ গেট কাস্টমার লগ ইন করার সময় কাস্টমার অথ কন্ট্রোলার আমরা কি রাখছিলাম সেশনে, কাস্টমার আইডি। এই যে যদি সেশনে কাস্টমার আইডিটা পায়, দেন এভরিথিং ইজ ওকে, ইউ মে গো, এলস রিটার্ন রিডিরেক্ট কাস্টমার লগ ইন। ঠিক আছে, তো এটাই আর কি। এটা হচ্ছে আমরা সেশনটাকে ইউজ করে যখন একজন কাস্টমার লগ ইন থাকবে তখন সাধারণত সেশনে তার আইডিটা পাওয়া যাবে। তো এই জন্য সেশনে যদি কাস্টমার এটা পায় তার মানে ওকে, ইউ মে গো, আদারওয়াইজ লগ ইন করো। সো দিস ইজ দ্য মিডলওয়্যার ক্রিয়েট পার্ট। অ্যান্ড এরপরে হচ্ছে মিডলওয়্যার রেজিস্টার করতে হয়। মিডলওয়্যার রেজিস্টার করতে হয় অ্যাপের ভিতরে, HTTPর মধ্যে kernel.php। এখানে এসে আমরা একদম সবার নিচে এই জায়গাটাতে মিডলওয়্যার রেজিস্টার করব। কিভাবে? তো আমি এই সাইন্ড যে মিডলওয়্যারটা এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এখানে লিখলাম হচ্ছে কাস্টমার, এখানে লিখলাম ধরেন কাস্টমার মিডলওয়্যার। ঠিক আছে, তাহলে এই মিডলওয়্যার রেজিস্টার হয়ে গেল। এবার এটাকে আমরা রাউটের মধ্যে ইউজ করব। এই যে কাস্টমার ড্যাশবোর্ড, আমি কোন রাউটটাকে করতে, কাস্টমার ড্যাশবোর্ড, এই রাউটটা ইউজ করতে পারবো না লগ ইন না করে। এখন যদি আমি এখানে এভাবে লিখে দেই মিডলওয়্যার, এভাবে যদি কাস্টমার লিখে দেই, এখন যদি ব্রাউজারে যাই, কাস্টমার ড্যাশবোর্ড লাগে হিট করি, কাস্টমার লগ ইনে নিয়ে আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। এখন কাস্টমার অনেকগুলো কাজ করতে পারে। আমি যদি এখন কাস্টমারের অর্ডার লিখি, কাস্টমার অর্ডার লিখলে কিন্তু দেখেন অর্ডারে ঢুকে যাচ্ছে, কাস্টমার অর্ডারও পারবে না ঢুকতে। তাহলে এই জিনিসটা আবার সেম আমাকে কপি করে কাস্টমার অর্ডারের মধ্যে লিখতে হবে। প্রোফাইলও পারবে না, প্রোফাইলের মধ্যে লিখতে হবে। এখন দেখেন অর্ডারে যাই, যাচ্ছে না, যদি প্রোফাইলে যাই, প্রোফাইলও যাবে না। তাহলে এখন এই একই মিডলওয়্যার আমার তিনটে জায়গায় লেখা লাগছে। ইনফ্যাক্ট সামনে আরও অনেক রাউট আসতে পারে, তাই না? সো এগুলোকে আমরা এভাবে না লিখে আমরা চাইলে মিডলওয়্যার গ্রুপ তৈরি করতে পারি, যেটা মানে সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট এই ক্ষেত্রে আর কি। ঠিক আছে, তাহলে কিভাবে গ্রুপ তৈরি করব? এই যে আমরা জানি যেভাবে তৈরি করতে হয়, এই যেভাবে। ঠিক আছে, সো আমি এখানে ধরেন যে এইভাবে একটা মিডলওয়্যার তৈরি করতে যাচ্ছিলাম, এইভাবে দেখেন এখানে কি করলাম। সো মিডলওয়্যার এগুলো সব বাদ, এখানে আমরা লিখবো হচ্ছে কাস্টমার। ঠিক আছে, এন্ড এই তিনটা রাউট আমি এর ভিতরে ঢুকে দিলাম। সো আপনি কাস্টমার লগ ইন করার পরে যে কাজগুলো করতে পারবে, লগ ইন না করে সে কাজগুলো করতে পারবে না, ওই কাজগুলোর ফাংশনগুলো কে যে রাউট দিয়ে কল করবো আমরা, সেই রাউটগুলো আমরা এখানে লিখে দিব। যেমন লগ আউট, লগ আউটটাও তো অ্যাকচুয়ালি লগ ইন না করে করতে পারবে না, তাই না? সো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এইটাই হচ্ছে মোটামুটি ইস্যুটা আর কি। তাহলে এই হচ্ছে, আর এখানে কিন্তু আরও আমি লিখতে পারবো। এখন দেখেন এটা বারবার না লিখে একবার লিখে কাজটা করা যাচ্ছে। সো আমি যদি এখানে কাস্টমার ড্যাশবোর্ড লাগে হিট করে লগ ইনে চলে, ইটস ওয়ার্কিং। তো রেজিস্টারটা করে ফেলি। কাস্টমার রেজিস্টার কিভাবে করবে? তো রেজিস্টারটা হচ্ছে আমরা যদি কাস্টমার মিডলওয়্যার টার্বো তো অন অফ রাখি, আমরা রেজিস্টারে যাব, রেজিস্টার কাস্টমার লগ ইন, এটার জন্য কাজ করতেছে কে? এই যে কাস্টমার লগ ইন, এটা গেট ইউআরএল দিয়ে আসতেছে মানে গেট। হ্যাঁ, এটা কাস্টমার অথ কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশন, এখান থেকে কাস্টমার ইন্ডেক্স। সো আমরা যদি রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে যাই, এখানে কাস্টমার, এখানে ইন্ডেক্স, এই ফাইলটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা, এটা হচ্ছে লগ ইন, এটা হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারে ফর্মের ভিতরে এখানে আমরা একটা রাউট ধরাই দিব। কাস্টমার ডট রেজিস্টার
একটা CSRF টোকেন দিয়ে দিচ্ছি। তো কাস্টমার ডট রেজিস্টার এর রাউটটা আছে কিনা আমি জানি না, না থাকলে বানাইতে হবে। কাস্টমার রেজিস্টার নামে রাউট আছে, এই যে বানিয়ে রেখেছিলাম আমরা, হয়তো ফাংশনটা বানানো আছে কিন্তু করা হয় না। আচ্ছা, রিটার্ন রিকোয়েস্ট অল দিলাম। এখন দেখেন এখান থেকে রিলোড দিলে এখানে যদি আমি নাম টাম লিখে দেই, এখানে একটা এই যেভাবে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখন এইটা ডাটাকে আমাকে সেভ করতে হবে কাস্টমার ইয়ের ভিতরে। তো ধরেন আমি এখান থেকে সেভ করব, তাহলে আমার কাস্টমার মডেলে যাইতে হবে। তো কাস্টমার মডেলে কিন্তু কাস্টমার সেভ করা ফাংশনটা লিখে আছে যে নিউ কাস্টমার। তাহলে আমি যদি কাস্টমার অথ কন্ট্রোল এখান থেকে এভাবে লিখি, কাস্টমার স্কোপ নিউ কাস্টমার, রিকোয়েস্টটা পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এখন রিটার্ন রিডিরেক্ট লগ ইন করার পরে কোথায় যাবে, কাস্টমার ড্যাশবোর্ডে যাবে। ঠিক আছে, এটা যাবে। এখন আপনি এখানে সে কি দিচ্ছে দিচ্ছে না দিচ্ছে সেগুলো তো আগেই ভ্যালিডেট করতে হবে, তাই না? কাস্টমার ইমেল অ্যাড্রেসে লগ ইন করতেছে, এক ইমেল অ্যাড্রেস দুইবার দিতে না পারে, এই কাজগুলো করতে হবে না? তো তার জন্য এখানে আমাকে একটা আমরা ওই চেক আউট কন্ট্রোলার ক্লাসে যে ফর্ম ভ্যালিডেশন করছিলাম ওই কাজটা এখানে করতে হবে। চেক আউট কন্ট্রোলার ক্লাসে এই যে এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা আমাদের কাস্টমার অথ কন্ট্রোলার এখানে করতে হবে। নেম, ইমেল, মোবাইল, ডেলিভারি অ্যাড্রেসটা এখানে লাগবে না। এখানে কি আছে, নেম, ইমেল আর হচ্ছে মোবাইল নাম্বার। এই যে নেম, ইমেল, মোবাইল, এই তিনটা রিকোয়ার্ড। ইমেল অ্যাড্রেস ইউনিক হতে, মোবাইল নাম্বার ইউনিক হতে হবে। এই পাসওয়ার্ডটাও আমরা রিকোয়ার্ড দিয়ে দিই, এখানে আরেকটা ফিল্ড আসবে পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ড, এটা নেমের জন্য নেম হচ্ছে নেম, ইমেলের জন্য ইমেল, পাসওয়ার্ডের জন্য নেমটা হচ্ছে পাসওয়ার্ড। তাহলে আমরা যদি এখানে যাই, এখানে পাসওয়ার্ড, সরি দিস ইজ পাসওয়ার্ড অ্যান্ড দিস ইজ ওনলি রিকোয়ার্ড, আর কিছু না। ওকে, পাসওয়ার্ড শুধু রিকোয়ার্ড হলেই হবে, আর কিছু লাগবে না আপাতত। ঠিক আছে, সো আমরা এভাবে জিনিসটাকে একটা শেপে নিয়ে আসতে পারলাম ফাইনালি। অ্যান্ড আমাদের কেউ একজন আসছে মনে হয়। ওকে, তো এই হচ্ছে আলটিমেটলি ওভারঅল বিষয় কি, নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল। এখন আমরা এভাবে কাস্টমার এখন যখন তৈরি হবে, এখানে একটা ব্যাপার আছে দেখেন, আমাদের এই কাস্টমারটা তৈরি করার ফাংশনটা আমরা লিখেছিলাম চেক আউট থেকে, তাই না? তো চেক আউট থেকে যখন কাস্টমার তৈরি হয় তখন কিন্তু তার পাসওয়ার্ড দেয় না, বাট যখন কাস্টমার রেজিস্টার করবে তখন তার পাসওয়ার্ড দিবে। তাহলে এখানে এই 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 ডিরেক্ট যদি আমি এই ফাংশনটা কল করে দেই, তাহলে সে তার মোবাইল নাম্বারটা তার পাসওয়ার্ড বানিয়ে দিবে। তাহলে এখানে তার পাসওয়ার্ড দেওয়ার দরকার কি, তাই না? তাহলে এখানে আমাকে একটা টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে, যদি রিকোয়েস্টের ভিতরে এখানে ইফ যদি রিকোয়েস্টের ভিতরে পাসওয়ার্ড পায় তাইলে এক ধরনের ঘটনা হবে, এলস না পাইলে এক ধরনের ঘটনা ঘটবে। তাহলে এই যদি রিকোয়েস্টের ভিতরে পাসওয়ার্ড পায় তাহলে কাস্টমারের পাসওয়ার্ড হবে, কাস্টমার ওই যে সে যে পাসওয়ার্ডটা দিচ্ছে রিকোয়েস্ট পাসওয়ার্ড ওটাকেই করবে। আর যদি রিকোয়েস্ট পাসওয়ার্ড না পায় তাহলে কাস্টমারের মোবাইল নাম্বারটাই তার পাসওয়ার্ড বানিয়ে দেবে। দ্যাটস অল। কাস্টমার সেভ করার পরে সে এটাকে রিটার্ন করবে। ঠিক আছে, রিটার্ন করলে তাহলে এখানে আমাকে ধরতে হবে জিনিসটা। সেখানে আমরা একটা কাজ করি, একটা অবজেক্ট নিয়ে নেই উপরে, কাস্টমার নামে একটা অবজেক্ট নেওয়াই আছে, দিস কাস্টমার। এবার এখান থেকে আমরা সেশনে তার ডাটাগুলো রেখে দিব, লাইক চেক আউট কন্ট্রোলারের মতো। এই যে এটা, এই দুইটা জিনিস। ঠিক আছে, তো যদি কাস্টমার তৈরি হবে এবং তৈরি হওয়ার পরে কাস্টমার আইডি এবং নামটা সেশনে রেখে দিলাম এবং কাস্টমার ড্যাশবোর্ডে পাঠিয়ে দিলাম। এখন আই থিঙ্ক হয়ে যেতে পারে। সো আমি যদি এখানে লিখি নিউ হসপিটাল লিখি, দেখেন এখানে কিন্তু নিচ্ছে না, কারণ এখানে এই ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট। সো আমরা যদি ইররটা প্রিন্ট করে দিই এখানে তাহলে ভালো হয়। আমি এখানে ইররটা প্রিন্ট করে দিচ্ছি খুবই সিম্পলি। ক্লাস যেতে পারে টেক্সট ডেঞ্জার, অ্যান্ড এখানে আমরা এভাবে দিয়ে দিব errors has ইমেল যদি পায়, errors first ইমেল,
else nothing. So this is the thing actually, right? এখন সেম জিনিসটা আমরা এটার মধ্যে লিখে দিতে পারি, নেম এর জন্য এটা হবে, এন্ড সেম জিনিসটা আমরা মোবাইলের জন্য লিখে দিতে পারি, কারণ এগুলো তো ইউনিক হবে। সো যদি কেউ ভুল করে দেয় তাকে একটা মেসেজ দিবে যে ভাই দেয়ার ইজ এ প্রবলেম, এই যে ইমেল অ্যাড্রেস অলরেডি বিন টেকেন। এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও করবো ইনশাল্লাহ। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি আর কি। হ্যাঁ, এখন তাহলে আমার রেজিস্টার আমি একবার একটা করি ভ্যালিড, ধরেন দিলাম যে কবির খান, দিলাম kobir@gmail.com, পাসওয়ার্ড 1122334455, মোবাইল নাম্বার 0141512, এটা দেখেন কবির খান কিন্তু চলে আসছে। আমি যদি লগ আউট করি, এবার যদি সাইন ইন করি, kobir@gmail.com, পাসওয়ার্ড ছিল মেবি 11223344, সাইন দিলাম। আচ্ছা, ইনভ্যালিড পাসওয়ার্ড, আচ্ছা 1122334455, ইয়েস, কবির খান লগ ইন করতে পারতেছে। এবং লগ ইন করার পরে আমি লগ আউট যদি করি, আবার কাস্টমার ড্যাশবোর্ডে সে আসতে পারে না। ঠিক আছে। সো যাই হোক, মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ডের টুকটাক ভ্যালিডেশন সহকারে আমরা একটু চেষ্টা করলাম আপডেট করার জন্য। এখন আমি অ্যাডমিন প্যানেলটাতে যাব। সো লগ ইন লেগে হিট করলে আমার অ্যাডমিন প্যানেল আসতেছে। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করব। সো আমি ইমেল অ্যাড্রেসটা দেখে আসি কি দিয়েছিলাম। যদি ইউজার টেবিলে যাই, admin@admin.com, পাসওয়ার্ড মেবি এটাই ছিল, ইয়া। সো দিস ইজ আওয়ার অ্যাডমিন প্যানেল, অ্যান্ড এখান থেকে আমরা প্রোডাক্ট পর্যন্ত কাজ করেছিলাম, ম্যানেজ প্রোডাক্ট। এখানে এসে আমরা প্রোডাক্টের বিষয়গুলো দেখতে পাচ্ছিলাম, প্রোডাক্ট ডিটেল দেখা যায়, অ্যান্ড এখান থেকে প্রোডাক্ট আমরা এডিট করতে পারি, অ্যান্ড এখান থেকে প্রোডাক্ট আমরা ডিলিটও করতে পারি। আচ্ছা, তো এখন আমাদের অর্ডার মডিউলে কাজ করতে হবে। ম্যানেজ অর্ডারে ক্লিক করলে এখানে এরকম এরিয়ার আসলে হবে না। তো ফার্স্ট অফ অল, we should create a new controller class called admin order controller. admin order controller আমরা ক্লাস করলাম। public function index, return করবে একটা view admin.order.index, অ্যাডমিনের ভিতরে একটা ফোল্ডার হবে অর্ডার নামে, তার ভিতরে একটা পিএসসি ফাইল হবে index.blade। ঠিক আছে। এখানে আমরা ধরেন আপাতত ক্যাটাগরির যে ম্যানেজের যে কোডগুলো সেগুলো নিয়ে আসলাম। ঠিক আছে, তো ক্যাটাগরির ম্যানেজার কোডগুলো আপাতত নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমরা এখন কাজ করব। একটু প্রথমে উপরে লিখে দিব ডাটা টেবিল, কেন জানি না, যাই হোক আমি এইটা একটু আপাতত একটু কেটে দিলাম। আচ্ছা, এখন এইটা লোড করার জন্য আমার হচ্ছে একটা কি লাগবে, রাউট লাগবে। সো এটা যদি অ্যাডমিনের কাজ, এটা অ্যাডমিনের মিডল ওয়্যারের ভিতরে হবে। এখানে যাচ্ছি একদম নিচের দিকে এসে একটা রাউটকে ডুপ্লিকেট করে নিলাম। উপরে থেকে আমি ইউজ করে আসি অ্যাডমিন অর্ডার কন্ট্রোলারকে উপরে ইউজ করে আসলাম, অ্যান্ড এই অ্যাডমিন অর্ডার কন্ট্রোলার ধরে নিচে আমরা কাজ করব। ঠিক আছে, admin/all order এটি ইউআরএল এ থাকবে, আর ফাংশন নাম হচ্ছে ইনডেক্স, এন্ড এটা হবে হচ্ছে রাউটের নেমটা আমরা এভাবে লিখতে পারি admin.all order। ওকে, এই রাউটটা আমি ধরে দেব কোথায়, মাস্টারের, অ্যাডমিনের মাস্টারের ভিতরে, সরি আমাদের যে মেনুটা আমরা ইনক্লুড করে রাখছিলাম সাইড বারের ভিতরে, এখানে এই যে ম্যানেজ অর্ডার, এখানে আমরা এটা ধরাই দেব। ঠিক আছে, এখন যদি এখানে যাই, রিলোড দেই,
ম্যানেজ অর্ডার থেকে ম্যানেজ অর্ডারে ক্লিক করলে এরকম আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা এখানে কি করব, ডাটা টেবিলটা দেখতে ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি। সো এখানে আমরা লিখব হচ্ছে অল অর্ডার ইনফরমেশন, ঠিক আছে। অ্যান্ড এখানে এটা কেন লিখলাম আমি জানি না, এক্সাম্পল ডাটাটা আপাতত ধরেন ফেলে দিলাম, ওকে। অ্যান্ড এখানে আমরা ধরেন কি কি দেখাবো, সিরিয়াল নাম্বার, ওকে। এরপর দেখাবো হচ্ছে অর্ডার নাম্বার, এরপর এখানে দেখাবো হচ্ছে কাস্টমার নেম, কাস্টমার ইনফো। এখানে আমরা অর্ডার ডেটটাও লিখতে পারি, অর্ডার নাম্বার, অর্ডার ডেট, কাস্টমার ইনফো, অর্ডার টোটাল, অর্ডার স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, আর কিছু থাকবে না, ঠিক আছে। এবার অ্যাকশন, 1 2 3 4 5 6 7 8, এখানে আমার 8টা হবে, যাই হোক এগুলো নাই। সো আমি এখান থেকে এটা একটু নিয়ে আসি, তো এখানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন, এখন আমার এটাগুলো চেঞ্জ হয়ে গেছে, সিরিয়াল নাম্বার, অর্ডার ইনফো, এগুলো অ্যাকশন। এখন এখানে আমার সবগুলো অর্ডার নিয়ে আসতে হবে। সো আমি আপাতত এটা পেস্ট করে রাখলাম, এখানে টি বডিটা, এখানে একটা বাড়বে, একটা বাড়াই দিলাম। উপরে আছে আপনার 1 2 3 4 5 6 7 8টা টিএইচ, এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, আরও একটা বাড়বে। সো আমি এটা 8টা করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে যে এখানে যে অর্ডারগুলো নিয়ে আসতে হবে, সো আমরা যেভাবে লিখি অর্ডারস, সো অনেকগুলো সবগুলো অর্ডার নিয়ে আসবো আমরা, তো এভাবে লিখতে পারি অর্ডার স্কোপ, অর্ডার বাই, লাস্ট অর্ডারটা তো আগে আসবে নাকি, ডিসেন্ডিং গেট, ওকে। তাহলে অর্ডারের তথ্যগুলো আমি চলে আসবে। এখন এটাকে নিয়ে আমরা যাব হচ্ছে এখানে, সো এখানে হবে অর্ডারস অ্যাজ অর্ডার, তাহলে এখানে প্রথমে ছিল কি অর্ডার নাম্বার, সো অর্ডার আইডিটাই হচ্ছে অর্ডার নাম্বার, এরপরে অর্ডার ডেট যাবে এখানে, এরপরে অর্ডার কাস্টমার ইনফো, তাহলে অর্ডারের ভিতরে আমরা এভাবে লিখতে পারবো কাস্টমার নেম। এখন এখানে দেখছিল অর্ডারে কাস্টমারের আইডি আছে, আর কিছুই নেই, তাই না, থাকুক আপাতত। এরপরে এখানে কি চাচ্ছে, অর্ডার টোটাল, তাহলে এখানে আমরা লিখে দিব অর্ডারের ভিতরে অর্ডার টোটাল কত, এরপর এখানে কি আসবে অর্ডার স্ট্যাটাস, এখানে দিলাম আমরা অর্ডার স্ট্যাটাসটা এখানে শো হবে, আর এখানে যাবে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। এখানে আমরা এই আপাতত এগুলো দিয়ে রাখলাম, এগুলো অনেক চেঞ্জ হবে আর কি, হ্যাঁ। সো এখন যদি একটু ব্রাউজারে দেখার জন্য যাই, আমার অনেকগুলো অর্ডার চলে আসছে দেখেন এখানে, কারণ ডেটাবেজে দেখেন অর্ডার টেবিল অনেকগুলো অর্ডার আমরা কাজ করছিলাম 1 থেকে 12। সো আবার মাঝখানে কিছু অর্ডার সম্ভবত একটু প্রবলেম হয়েছিল, ডিলিট হয়ে গেছিলো, যাই হোক এখানে অর্ডারগুলো আছে। এখন কাস্টমার ইনফোর ভিতরে শুধু 4 আসছে, এটা হচ্ছে কাস্টমারের আইডি। কাস্টমার টেবিলে যদি যান, এখানে কাস্টমারের আইডি আছে। এখন অর্ডার টেবিলে কিন্তু দেখেন আমার অনেক কিছু আছে, অর্ডার টেবিলে আমাদের কাস্টমার আইডিটা আছে, তাই না। তাহলে আমরা একটা কাজ করতে পারবো, অর্ডার মডেলে যেতে হবে, বুঝতেই পারতেছেন কি করব অনেকেই। সো এখানে এসে আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন কাস্টমার, অর্ডারটা কে করছে সেটা আমরা এখানে পাবো, সে কিভাবে, রিটার্ন দিস বিলংস টু
কাস্টমার মডেল ক্লাস, এই এটা বলে দিলাম। এখন আমি কি পাবো, এখানে এসে অর্ডার, এই যে কাস্টমার নেম, যদি এখানে যাই রিলোড দেই, এই যে কাস্টমার নাম চলে আসছে, কার কার অর্ডার দিছে। এখন আমি চাইলে এখানে আর একটা কাজ করতে পারি, ধরেন নামের সাথে সাথে তার ফোন নাম্বারটা আমি নিব, কারণ তাকে তো আমাকে ফোন করতে হবে যে ভাই আসসালামু আলাইকুম, আপনি একটা অর্ডার করছিলেন, লাইক আপনি অনলাইনে যদি কোথা থেকে অর্ডার দেন, এখানে নিতে হবে তার মোবাইল। মজার ব্যাপারটা হচ্ছে এটাই যে অনলাইনে কোনো অর্ডার দিলে কিছুক্ষণের মধ্যে কল আসে যে ভাই আপনি এটা নিতে চাইছিলেন, হ্যাঁ, তো এই যে ফোন নম্বরটা এখানে আছে, দেখা যাবে, এইভাবে লিখে দিলাম। এরপরে অর্ডার টোটালটা এখানে আসছে, অর্ডার স্ট্যাটাস সব পেন্ডিং, প্রসেসিং আছে একটা, এটা ওই যে এটা মনে হয় অনলাইনে পেমেন্ট হয়েছিল, দ্যাট ইজ ওয়াই এটা প্রসেসিং। আর এটা হচ্ছে কারণ সে টাকা তো দিয়ে দিছে, পেমেন্ট স্ট্যাটাসটা হচ্ছে পেন্ডিং, পেমেন্টটা এখন আমি রিসিভ করতে পারিনি। আর অ্যাকশনের ভিতরে কি কি হবে, দ্যাট ইজ দ্য ইস্যু। তো অ্যাকশনের ভিতরে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে যে আমি অর্ডার ডিটেলটা আগে দেখব, রাইট। সো আমি এখানে দিলাম ইনফো, এখানে একটা টাইটেল দিয়ে দিই কারণ এখানে অনেকগুলো হবে, ভিউ অর্ডার ডিটেল, এরপরে অর্ডার এডিট, অর্ডার এডিটের পরে আসবে হচ্ছে ইনফো আছে, এখানে প্রাইমারি যেতে পারি, এখানে আসতে পারে ভিউ অর্ডার ইনভয়েস, এরপরে আসতে পারে হচ্ছে প্রিন্ট, প্রিন্ট অর্ডার ইনভয়েস, ঠিক আছে। সো ইনফো সাকসেস প্রাইমারি, এটা দিয়ে দিলাম ধরে ওয়ার্নিং, ঠিক আছে। এগুলো মানে একটু চেঞ্জ করে দিতে হবে, এগুলো ধরেন যে ডিটেল তো, আরে কিছু দিলাম, কি আসবে আমি জানি না। সো জাস্ট আলাদা আলাদা দিলাম আর কি। এখন যদি রিলোড দেই কিছু একটা আসছে, যাই হোক। এখানে রাখলে আমি অর্ডারটা ডিটেল দেখতে পারবো, এখানে রাখলে আমি অর্ডারটা এডিট করতে পারবো, এখানে গেলে আমি অর্ডার ইনভয়েসটা দেখতে পারবো, এখানে গেলে আমি ইনভয়েসটা প্রিন্ট করতে পারবো, আর এখানে গেলে আমি অর্ডারটা ডিলিট করতে পারবো। লাস্টে টাইটেলটা লিখে দিই ডিলিট অর্ডার। কেউ বলছে যে ভাই সরি আমি ভুলে ভুলে দিয়ে ফেলছি, আমি নিব না, তখন অর্ডারটা আমি ডিলিট করে দিব, ডিলিট অর্ডার, দেখছেন। এখন এই কাজগুলো আমার করতে হবে আর কি, ঠিক আছে। এই কাজগুলো যদি আমি আজকে রাউট বানিয়ে রাখবো, আমি আগামী ক্লাসে আগামী বুধবার দিন করব, ঠিক আছে। আই হ্যাভ একটু ইমার্জেন্সি আছে আমার, তো জাস্ট অনেক দিন দেখা হয় না আপনাদের সাথে, ঈদের পরে শনিবার দিন বসার কথা ছিল, বসতে পারি নাই, সরি। আসলে জি প্রচণ্ড ঝামেলার মধ্যে আছি, স্যার বললেন না, কোনো কিছু জিজ্ঞেস করেন না। কি দুঃখ। সব দিবে, সব দিবে। এই যে 22 তারিখে, হ্যাঁ 22 তারিখে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জব ফেয়ার হবে। এই প্রজেক্টটা বানাই নিয়ে আসবেন, চাকরি নিয়ে যাবেন, 37টা কোম্পানি আসবে, 37। যদি আপনাদের এটা আসবেন, কিন্তু এটা ওই 22 তারিখে প্রোগ্রাম। আমি ডিটেল বুধবার দিনে আরও বলবো, এটার কমিটিতে আমি আছি, আমরা রাখছি, আমি বুঝলাম না উদয়। আমি আমি টাকার কথাই বলতেছি, পাবেন, টাকাও পাবেন, সার্টিফিকেট পাবেন, সব পাবেন, সমস্যা নাই। এটা প্রসেসিং চলতেছে, মানে 2-1 মাসের মধ্যেই পাবেন। ওই টাকা তো এককালীন, আপনি একটা চাকরি পেলে সেটা ভালো না, ওটা তো পাবেনই। শোনেন, জব আলহামদুলিল্লাহ, যারা করতেছেন না তাদের জন্য খুবই সুসংবাদ। আর বেসিসের টাকা আপনি পাবেনই। আমি রোজার ঈদের আগে
রোজার ঈদের আগে হচ্ছে আপনার 10-12 রমজানের দিকে আমি একটা ওয়ার্কশপে গেছিলাম একদিন, মনে আছে কি আপনাদের? ওই যে সরকারি একটা জায়গায়, শেখ হাসিনা ইনস্টিটিউটে। হ্যাঁ, ওইটা ওখানে ও আমাদের কিছু অনার দেয়, ওই অনারটা আমি গতকাল পাইছি। ঠিক আছে। তো মানে মাত্র 3,500 টাকা, তাও ওই 3 মাস 3.5 মাস পরে পাইছি। এটা পাবেনই আপনি, 2,000% শিওর আপনি পাবেন। 2,000 আনলিমিটেড% শিওর আপনি পাবেন। কিন্তু এটা আপনাকে আরো 1 মাস লাগতে পারে, এখন ওরা সবাই ব্যস্ত 22 তারিখের প্রোগ্রাম নিয়ে। না না, কোনো সমস্যা নাই, 22 তারিখে পাবেন, সমস্যা নাই। 22 তারিখে আপনাদের সবাইকে সার্টিফিকেট দেবে, ওখানে বিশাল বড় অনুষ্ঠান হবে। ওখানে বেসিসের প্রেসিডেন্ট থাকবে এবং জুনায়দ হোসেন পলক, হ্যাঁ পলকও থাকবে। ইয়া পলক থাকবে তো, বেসিসের রাসেল টি আহমেদ থাকবে, তারপরে এসএপি যে হেড ইনি নাকি যেন উনি আসবে আর কি। মানে জমকালো অনুষ্ঠান হবে আর কি, বিগ বাজেট। টি শার্ট দিবে কিনা জানি না, বিগ বাজেটের প্রোগ্রাম। তো ওটা নিয়ে মিটিং হবে কালকে, কালকে থেকে মিটিং শুরু হবে আর কি। তো আমাদের কিন্তু পিএসসি ফাটাই ফেলতে হবে এখানে যারা আছি আমরা, ঠিক আছে? আমি একদম 1 থেকে শুরু করে, আমি চাই ওখানে পিএসপি যারা আছেন সবাই যেন জব নিয়ে বাসা যেতে পারেন। আপনারা এই প্রজেক্টটা আমি জানি এদের মধ্যে করছেন কিনা, এটা কিছুই না প্রজেক্ট, বাট আপনি এটার মধ্যে খালি ক্রুড আছে। ভাই আপনি ক্রুডটা পারলে আপনার জব হয়ে যাবে। যার দরকার হ্যাঁ খুঁজে পাইতেছেন না, যে ক্রুড পার এরকম লোক দরকার, হ্যাঁ লোক খুঁজে পাইতেছে না। আর আপনি ক্রুড পারেন, আপনার জব দরকার, আপনি জব খুঁজে পাইতেছেন না, দুজনের মিলন মেলা ঘটাই দিবে 22 তারিখে। সো আগে থেকেই বলে দিলাম, 22 তারিখ কেউ দাওয়াত দিলে, আপনার বিয়ে হইলে, আপনার গার্লফ্রেন্ড মারা গেলে, যাই হোক আপনি কোথাও যায়েন না, আল্লাহ যদি বাঁচায় রাখে। চেষ্টা করবো আল্লাহর উপর ভরসা করে 22 তারিখ আমরা সারাদিন যেন ডিআইওতে থাকতে পারি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সুবহানবাগ মসজিদের সামনে ওইটা আর কি। আবার এতে যান, আসলে চলে যায় না। ও হ্যাঁ, হ্যাঁ অবশ্যই দিবে। নাইদ আপনি কোনো কথাই বলেন না, এখন আমি রাখবো। আর হচ্ছে যে ওই এই রাউটগুলো এগুলোর কাজগুলো আমি বুধবার দিন করব। আমার এখন একটু কাজ আছে আরেকটা, বুঝছেন? আমার, জি। আপনি বিয়ে টাইমে আসেন কালকে। আ- বিকাশ পসিবল, আপনি আমার নাম্বারে বিকাশ করে দিয়েন। 01711805110। দেখতে পাচ্ছেন নাম্বারটা? এই নাম্বারটায় সেন্ড মানি করে দিয়েন। ঠিক আছে, ওকে। 01711805110। আচ্ছা সমস্যা নাই, আপনি ওটা সমস্যা নাই, আপনি দিয়েন। আর আমি আসলে এক্সট্রিমলি সরি, ব্যাপারটা হচ্ছে কি শোনেন, আমি খুবই লজ্জিত পার্সোনালি, কারণ আমি ওই ধরনের লোক না। আমি অনেক কিছুর ঊর্ধ্বে। আপনারা 81 জন ছিলেন, এখন আর 17 জন আছে, এটা কোনো ব্যাপার না, আমি জানি দোষটা আমাদেরই, বাট এটা কিন্তু আমরা এখন মানে যেটাই হোক, আরেকটা শুরু হবে 16 তারিখ থেকে। আপনারা ওখানে ওখানে ওখানেও প্রজেক্ট করা হবে সেম জিনিস। আপনারা যদি কেউ মনে করেন যে আমি থাকবো, অনলাইনে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। ফিজিক্যালি থাকতে পারবো, ওটা ফিজিক্যালি হবে। বিআই টাইমে 402 নম্বর ল্যাবে শুরু হবে আর কি। সো যদি কেউ মনে করেন যে না আমি আর একবার করবো, আপনি করতে পারেন ওখানেও। ওটা হবে হচ্ছে 1:30 থেকে না না না, দুপুরবেলা। ওইটা তো ফিজিক্যালি ক্লাস হবে, 25 জনকে নিচ্ছি, বাচ্চা বাচ্চা। এবার 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 তো অনলাইন হবে না, ফিজিক্যালি। ফিজিক্যালি হলে ওখানে ওরা 2টা থেকে 5টা পর্যন্ত প্রজেক্ট বানাবে, এটা ওদের কাজ। গাইডলাইন দেবো আমি, দেবো আর অনেকে আছে, আমরা দেবো গাইডলাইন। 401-এ আমি থাকবো, 402 ট্রেনিং হবে এটা। 2টা থেকে 5টা এটা হচ্ছে ট্রেনিংয়ের সময়কাল। ঠিক আছে। তো তাহলে 2টা ঘোষণা দিলাম আপনাদেরকে। একটা ঘোষণা হচ্ছে যে আপনারা এইটা করতে পারেন, সেটা হচ্ছে যে ওই আহ, একটা ঘোষণা হচ্ছে যে এই 16 তারিখ থেকে আমাদের বিআইটিএম এর ল্যাবে এই সেম কোর্সটা শুরু হবে আরেকটা। তো ওখানে 25 জন ওরা ক্লাসে বসে প্রজেক্ট বানাবে। যদি আপনারা কেউ চান অনলাইনে থাকতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইটা তো সেকেন্ড, ফার্স্ট অপশনটা হচ্ছে 22 তারিখের জন্য প্রিপারেশন নেন, সুন্দর করে একটা প্রজেক্ট বানান, সুন্দর করে একটা সিভি বানান। ইনশাল্লাহ 22 তারিখে আসবেন, জব নিয়ে বাসা চলে যাবেন। সুবহানবাগ মসজিদের সামনে, ধানমন্ডি। হ্যাঁ হ্যাঁ, 22 তারিখ আপনি ছুটি নিয়েন। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে হবে, আর ওদের অডিটোরিয়ামে হবে আর কি। আমি জানাই দেবো সামনে, জানাই দেবো, ঠিক আছে? ওকে,
ওকে ওকে। আর রাফি, আপনি আপনার সাথে, হ্যাঁ জি বলেন। আপনি প্রবলেম নিয়ে কালকে দিনের বেলা ফোন দিন আমাকে, আমি এখন একটু কাজ করবো, একটু ঝামেলা আছে আমার। আপনি কালকে হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি আপনি যে অ্যাজাক্স ইনিশিয়েট করছেন, আপনি অ্যাজাক্স ইনিশিয়েট করছেন না? অ্যাজাক্স অ্যাজাক্স ইনিশিয়েট করার সময় ইউআরএল এর মধ্যে কি দিছেন? ইউআরএল এর ভিতরে যদি আপনি দেন লোকাল হোস্ট, সরি, 127.0.0.1.8000, এটা দিলে তো লোকাল হোস্ট লিখলে তো কাজ করার কথা না আর কি, মেবি ওই জায়গাটা গন্ডগোল হয়েছে মনে হয়। ওখানে ওইটা করে গ্লোবালে ডিক্লেয়ার করে দেওয়া হয়, ওটা পরে বলবো নি। ভালো থাকেন। আর সিয়াস, রাফি, রাফি আপনার সাথে 12টার পরে বসবো, হ্যাঁ? কিছু আপডেট আছে। রাফি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, ও শুনতেছে, মিউট করা আছে। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বুধবার দিন আমি চেষ্টা করবো 10টায় বসার জন্য, বাট ক্লাবে বসবো কনফার্ম। থ্যাংক ইউ।